মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত না গিয়ে যাক, পরন কাপড় না গিয়ে থাক। পেটে ভাত না গিয়ে যাক, পরন কাপড় না গিয়ে থাক। মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, দু চোখেতে ঘুম। ঘুম আসে না। সবারটার নাম তো আর আমি জানি না, যারটা যেটা সেটা বলে দেবেন। রাত 12টার পরে টুম্পা যখন ফোন করে, দু চোখেতে ঘুম। রাতো জাগিয়া ফোনে কথা বলিয়া, রাতো জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন। প্রেম প্রীতির ঠেলা, মোবাইলের জ্বালা, এখন আর পার্কে যাওয়া। এখন পার্কের কাপ সব মোবাইলেই চলে। ভিডিও কল যখন তখন, অডিও যখন তখন, কথা কেন কি বলে? প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের ঠেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া বলে, সোনা বন্ধু মোরে তুমি ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত না গিয়ে যাক, পরন কাপড় না গিয়ে থাক। মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। তবে মনে রাখবেন, আমি একটা অনুরোধ করব, আজ হোক কাল হোক মরা লাগবে। কবরের বাস্তব চিত্র কিন্তু বলেছি, কিয়ামতের চিত্র এখনো বলিনি। এটা খালি কবরের চিত্র বলেছি। ভাইরে, আপনার মোবাইলটা যেন জাহান্নামে যাওয়ার কারণ না হয়, এটা মাথায় রাখবেন। এই মোবাইল আপনাকে জাহান্নামে নিতে পারে, এই মোবাইল আপনাকে জান্নাতেও নিতে পারে। আপনি ইচ্ছা করলে সারাদিন ওয়াজ শুনতে পারেন, ইসলামিক গজল শুনতে পারেন, আলহামদুলিল্লাহ। আবার এই মোবাইলে সারাদিন পর্নোগ্রাফি, রিল ভিডিও, টিকটক দেখে জাহান্নামেও যাইতে পারেন। এই জন্য মনে রাখবেন, আপনি কিয়ামতে কিন্তু ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনার চোখকে, আপনার কানকে, আপনার অন্তরকে, হাতকে, পাওকে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে, কি করছো? হাত কি করছো? কান কি করছো? চোখ কি করছো? এই চোখ কিন্তু কিয়ামতের দিন বলে দেবে, রাত 3টা পর্যন্ত কি দেখছিলেন, রাত 3টা পর্যন্ত কার সাথে ফোনে কথা কইছিলেন। এই কান কিন্তু আল্লাহর সামনে বলে দেবে। এই জন্য খবরদার, আমি অনুরোধ করে যাব, আপনার মোবাইল যেন আপনার জাহান্নামে যাওয়ার কারণ না হয়। একটাবার চিন্তা করেন, হুজুর কবরের ওয়াজ করেছিল। একটাবার চিন্তা করেন, কার মৃত্যু কখন হবে এটা কেউ জানে না, এই ওয়াজটা হুজুর করেছিল। একটাবার কথাটা মাথায় রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন।